ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, যারা রেলওয়ে আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসি পরীক্ষা দেবে, অর্থাৎ যারা একদম নতুন, অর্থাৎ যারা একদম এইচএস পাস করে কলেজে পড়ছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছো, তারা কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসি কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে। তারা কিন্তু সবাই বেশি আগ্রহ নিয়ে আছে যে কবে রেলওয়ে পরীক্ষাটা দেবে আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসি। দেখো, গ্রাজুয়েট লেভেলের এনটিপিসি কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু আমরা কি দেখতে পেলাম যে অ্যান্সার কিটাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার কিটাও পেয়ে গেছি। যাক, কার কত নাম্বার আছে, মোটামুটি কত কাট আপ যেতে পারে, সেটা মোটামুটি একটা ধারণা কিন্তু সবাই মোটামুটি করে নিয়েছে। এইবার আমাদের সবচেয়ে বেশি যেটা আগ্রহ আমরা নিয়েছিলাম, যেটা যে আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসি এক্সাম কবে আসতে পারে। তো এনটিপিসি যেটা হবে আন্ডার গ্রাজুয়েট লেভেল যে এনটিপিসি, তার কিন্তু একটা এক্সাম ডেট কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। অর্থাৎ যারা একদম নতুন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু একটা বিশাল খুশির খবর। এবং যারা দীর্ঘদিন ধরে রেলওয়ে পরীক্ষার জন্য খাটছো, এবং কিছু আছো স্টুডেন্ট আছে যারা পরীক্ষা গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও, কিংবা গ্রাজুয়েট লেভেল যখন পরীক্ষা শুরু হয়েছে, আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোনো এক্সাম ডেটের কোনো শিডিউল ছিল না, তখন কিন্তু একটা পড়াশোনা কিন্তু অনেকের কিন্তু অনেকটা ঢিলেঢালা শুরু হয়েছিল। এটা করলে কিন্তু হবে না, আমাদের হাতে কিন্তু আর 1 মাস বাকি, কারণ এক্সাম ডেট কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। এবং এই রেলওয়ে বোর্ড থেকে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে যে এক্সাম কবে থেকে শুরু হবে, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসি। এবার যারা নতুন আছো তাদের জন্য বলছি, তোমরা কিন্তু তোমাদের কোথায় সেন্টার পড়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু তোমার পরীক্ষার ডেটের ঠিক 10 দিন আগে কিন্তু তুমি জানতে পারবে। আর তোমাদের যে যেটা অ্যাডমিট কার্ড, যেটা সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পরীক্ষার ঠিক 4 দিন আগে ডাউনলোড করতে পারবে। পুরনো যারা মোটামুটি রেলওয়ে পরীক্ষা দেয় তারা কিন্তু সবাই এই ব্যাপারটা জানে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটা দিয়েছে তারা সবাই জানে যে 10 দিন আগে তার সেন্টার জানতে পারে, কোথায় তার সিট পড়েছে, এবং 4 দিন আগে কিন্তু সে তার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারে। এই হচ্ছে মূল ব্যাপার। এইবার দেখো, এই যে এক্সাম যেটা নিয়ে আমরা দীর্ঘদিন অনেক দিন ধরে আশা করছি যে এক্সাম ডেট কবে দেবে, আন্ডার গ্রাজুয়েট লেভেলের এনটিপিসি এক্সাম ডেটটা কবে দেবে, সেটা কিন্তু অলরেডি আউট হয়ে গেছে। তো দেখি মোটামুটি আজকে আমরা দেখি প্রথম যে পয়েন্টটা দেখো আমার কাছে আছে, আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সাম ডেট আউট 2024-25 এনটিপিসি আরআরবি এনটিপিসি। দেখো, এই এক্সাম ডেট কিন্তু এটা কিন্তু তোমাদের 7ই আগস্ট থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে, ঠিক আছে, টু 8ই সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু হবে। অর্থাৎ 7ই আগস্ট থেকে শুরু হচ্ছে, 8ই সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা হবে, 1 মাস ধরে পরীক্ষা হবে। এবং দেখো, যেভাবে গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা হয়েছে সেভাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, নোটিশটা তোমরা মোটামুটি সব ভালোভাবে দেখে নিতে পারবে। এবার দেখো, আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিন্তু এক্সাম ডেট আউট হয়ে গেছে, হাতে কিন্তু আমাদের সময় নেই। অলরেডি আমরা জুলাই মাস পড়ে গেছে, অর্থাৎ আগস্ট মাসে যেহেতু 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 1 মাস ধরে পরীক্ষা, 8ই সেপ্টেম্বর পরীক্ষা হবে। অর্থাৎ হাতে কিন্তু আমাদের কাছে ধরে নিতে পারে 1 মাসই আছে। এই 1 মাসের মধ্যে কিন্তু যারা মোটামুটি পড়াশোনার মধ্যে রয়েছে তাদের তো কোনো সমস্যা হবে না, কিন্তু যারা একটু পড়াশোনা ঢিলেঢালা চলছিল তারা কিন্তু আর ঢিলেঢালা করলে হবে না, আজকে থেকেই শুরু করে দাও, পড়াশোনাটা শুরু করে দাও, যাতে মোটামুটি আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সামটা তোমরা ভালোভাবে দিতে পারো। এইবার চলে আসে গ্রুপ ডি এক্সাম ডেট, যেটা আমি এখানে একটা পয়েন্ট করেছি, গ্রুপ ডি এক্সাম ডেট। দেখো, গ্রুপ ডি এক্সাম ডেট আমরা সম্ভব একটা ডেট কিন্তু আমরা ভাবতে পারি যে মোটামুটি কিভাবে হতে পারে। কারণ দেখো, গ্রাজুয়েট লেভেল এক্সাম কিন্তু অলরেডি শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু কি দেখতে পেলাম আমরা, অ্যান্সার কি দেখতে পেলাম। এবং অ্যান্সার কিট দেখো, অ্যান্সার কিটাও যে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কি দেখতে পেলাম যে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এক্সাম ডেট কিন্তু আউট হয়ে গেছে। এবার যেহেতু আন্ডার গ্রাজুয়েট লেভেল 8ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 7ই আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত আন্ডার গ্রাজুয়েট লেভেলের যে এনটিপিসি আছে সেটা হবে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 8ই সেপ্টেম্বরে কিন্তু আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেল এনটিপিসির কিন্তু আমরা অ্যান্সার কিও দেখতে পাবো। এবং তারপরেই দেখবে তার ঠিক 10 দিন বা 15 দিন বাদেই কিন্তু দেখবো যে আমরা গ্রুপ ডির এক্সাম ডেটও কিন্তু দিয়ে দিয়েছি। অর্থাৎ গ্রুপ ডি এক্সাম নিয়ে, অর্থাৎ রেলের গ্রুপ ডি এক্সাম নিয়ে যারা স্বপ্ন দেখছে গ্রুপ ডি এক্সামের জন্য, তাদের বলছি যে তোমাদের হয়তো কিন্তু বেশি সময় নেই, কারণ পরীক্ষা মোটামুটি আমরা ধরে নিতে পারি এই গ্রুপ ডি এক্সাম কিন্তু অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে। এটা হয়ে যেতে পারে বলছি, অর্থাৎ এক্সাম ডেট কিন্তু তুমি পেতে পারো অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে। কারণ যেভাবে আমরা দেখছি যে গ্রাজুয়েট লেভেল হয়ে যাওয়ার পর আন্ডার গ্রাজুয়েট লেভেলটাও ডেটটা দিয়ে দিয়েছে, তাহলে আর পরে থাকলে কিন্তু আমাদের কাছে আরো গ্রুপ ডি এক্সাম ডেট, বাকি টেকনিশিয়ানদের অনেক পরীক্ষা আছে, কিন্তু মেনলি যে গ্রাজুয়েট লেভেল, আন্ডার গ্রাজুয়েট লেভেল এবং গ্রুপ ডি এক্সাম, এটা নিয়ে কিন্তু অনেকেই অপেক্ষা ছিল যে কবে কোনটা ডেট পড়বে। গ্রাজুয়েট লেভেল কমপ্লিট হয়ে গেছে, এবার আন্ডার গ্রাজুয়েট লেভেলটা ডেট দিয়ে দিয়েছে, এটাও কমপ্লিট হয়ে যাবে 8ই সেপ্টেম্বর মধ্যে। তারপরে কিন্তু একটা গ্রুপ ডি এক্সামের ডেটও কিন্তু তোমরা পেয়ে যাবে। যাক, মোটামুটি রেলের যদি আর কোনো রকম এরকম ইনফরমেশন পাই তাহলে কিন্তু আমি তোমাদের কাছে নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন খবর জানার জন্য।